বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি চিকেন কষা করে দেখাচ্ছি। আর এটার মধ্যে আজকে কিন্তু ক্যাপসিকাম থাকবে। ক্যাপসিকাম দিয়ে কিন্তু চিকেন কষা করব। দারুণ খেতে লাগে বন্ধুরা। ক্যাপসিকাম যদি পড়ে না চিকেনের মধ্যে, তার টেস্টটাই কিন্তু আলাদা হয়। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। দেখো, আমি চিকেন নিয়ে নিয়েছি। আর এটার মধ্যে কিন্তু 3খানা বড় পেঁয়াজ কোচানো আছে, আদা আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা আছে। আর এই যে দেখো বন্ধুরা, ক্যাপসিকাম আছে কিন্তু। এই যে ক্যাপসিকাম দিয়ে আজকে কিন্তু চিকেন কষা করছি। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আমি আজকে কিন্তু প্রেশার কুকারের মধ্যেই চিকেন কষা করব। প্রেশার কুকারের মধ্যে যদি ক্যাপসিকাম দিয়ে চিকেন কষা করা হয়, দুর্দান্ত কিন্তু খেতে লাগে বন্ধুরা। আর খুবই তাড়াতাড়িও হয়ে যাবে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, চিকেন কষা করার জন্য আমি কিন্তু কিছুটা পেঁয়াজ বেটে নিচ্ছি। আর বেশিরভাগটাই আমি কিন্তু ভাজবো। আর আজকে কিন্তু প্রেশার কুকারের মধ্যেই কিন্তু চিকেন কষা করছি। দারুণ খেতে হবে, আর খুবই নরম হয়ে যায়, খেতেও ভালো লাগবে বন্ধুরা। এই যে দেখো, আমি রসুনটা দিয়ে দিলাম সবটা। আর কাঁচা লঙ্কা দিয়ে করছি আজকে। আজকে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না, শুধু একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। সেই জন্য একটু কাঁচা লঙ্কার পরিমাণ একটু বেশি দিচ্ছি, একটু ঝাল ঝাল করে চিকেন কষা করছি। আদাটা দিয়ে দিচ্ছি। এই আদাটা দিয়ে দিলাম। আর সামান্য অল্প একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে কিছুটা পেঁয়াজ আর ক্যাপসিকাম রেখে দিয়েছি, এটা আমি পরে কাজে লাগাবো। আমি বেটে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, তোমাদের কিন্তু আমি টমেটোর কথা বলতে ভুলে গেছিলাম। এই যে একটা টমেটো আমি দেবো। এই টমেটোটা কিন্তু আমি বেটে নিচ্ছি। এটা কিন্তু আমি পরে দেবো না। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি পরে দেবো, কিন্তু টমেটোটা আগে দিয়ে দিচ্ছি। এটা বেটে নেবো আমি। এই যে আমি এটা একসাথে বেটে নিচ্ছি। এটা আমি বেটে নিই বন্ধুরা, তারপর কিন্তু রেসিপিটা শুরু করছি। বন্ধুরা দেখো, চিকেন কষা করার জন্য দেখো আমার মশলা কিন্তু বাটা হয়ে গেছে। তোমরা তো দেখেই নিয়েছো। এর মধ্যে কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, একটা বড় টমেটো কিন্তু একসাথেই বেটে নিয়েছি। আর রসুন, আদা, ব্যাস। আর কোনো রকম মশলা নেই। শুধুমাত্র এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা থাকবে পরে। ক্যাপসিকাম দিয়েই কিন্তু আজকে চিকেন কষা করছি। দারুণ খেতে হয় বন্ধুরা। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেও। দেখো, ক্যাপসিকামটা দিয়ে দুর্দান্ত খেতে লাগে। আমি প্রেশার কুকারের মধ্যেই কিন্তু আজকে চিকেন কষা করছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। এবার এই প্রেশার কুকারের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি প্রথমে কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু প্রেশার কুকারের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেখো, এই যে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেলে আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দেবো। আমি কিছুটা পেঁয়াজ কিন্তু বেটেছিলাম, আর কিছুটা পেঁয়াজ কিন্তু আমি ভাজবো। দেখো, আমার তেল কিন্তু গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, এবার তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু পেঁয়াজের পরিমাণ বেশি দেবে, কারণ চিকেন কষাতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে খেতে ভালো লাগবে। আর প্রেশার কুকারের মধ্যে করছি, খুবই তাড়াতাড়িও হয়ে যাবে। আর খুবই ভালো খেতে হয়, খুব সফট হয়ে যায় কিন্তু। বাচ্চা বড়রা সবাই কিন্তু খুব ভালোবাসে এইভাবে করলে। তার জন্যই কিন্তু আজকে প্রেশার কুকারে করছি। ক্যাপসিকাম কিন্তু আমি পরে দেবো বন্ধুরা। আজকে কিন্তু কোনো রকম গরম মশলা দিয়ে করবো না, শুধুমাত্র ক্যাপসিকাম দিয়েই করবো। গরম মশলাটা দিলে না, তাহলে কিন্তু এই যে চিকেনের টেস্টটা পাওয়া যায় না। যে ক্যাপসিকামটা দেওয়ার পর কিন্তু দুর্দান্ত একটা টেস্ট পাওয়া যায়। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। দেখো, খুব বেশি এখন ভাজার দরকার নেই, মোটামুটি একটু ভাজা হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দেবো। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি চিকেনটা দেওয়ার পর এর মধ্যে কিন্তু হলুদ দেবো, নুন দেবো, আর সামান্য অল্প একটু চিনি দেবো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। ঝাল লঙ্কার গুঁড়ো আজকে দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে করছি তো, তার জন্য শুধু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এবার ভালো করে একটুখানি পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে কিন্তু আমি হলুদ দিয়ে দিচ্ছি। 2 চামচ হলুদ দিতে লাগবে, কারণ অনেকটাই চিকেন আছে বন্ধুরা। 2 চামচ হলুদ দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো দেবো, আর একটু সামান্য চিনি দেবো। আর হলুদ, নুন, চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইগুলোই দেবো। বন্ধুরা দেখো, এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ হলুদ দিচ্ছি।
আমি ছোটো চামচে 2 চামচ নুন দিয়ে দিলাম। সামান্য অল্প একটু এই যে বন্ধুরা দেখো চিনি দিয়ে দিলাম, এটা টেস্ট হওয়ার জন্য দিলাম। আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একসাথে বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো। আমি কিন্তু ক্যাপসিকামটা পরে দেবো বন্ধুরা, কারণ প্রথমেই যদি ক্যাপসিকামটা দিয়ে দিই তাহলে গলে যাবে, খেতে ভালো লাগবে না। তার জন্য প্রথমে আমি 2খানা সিটি দিয়ে দেবো, তারপরে কিন্তু আমি ক্যাপসিকামটা দিয়ে আর একটা সিটি দেবো। মোট 3টে সিটি দিলে কিন্তু আমার এই চিকেনটা হয়ে যাবে, কারণ চিকেন বেশি টাইম লাগে না। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। যতটা ভালোভাবে তোমরা কষাতে পারবে চিকেনটা, ততটা কিন্তু এই চিকেনটা খেতে ভালো লাগবে। কাঁচা লঙ্কা দিয়ে করছি তো দুর্দান্ত লাগবে খেতে, কাঁচা লঙ্কার টেস্টটাই আলাদা। বন্ধুরা দেখো আমার কিন্তু খুব ভালোভাবে দেখো চিকেনটা আমার কষানো হয়ে গেছে। আর সামান্য অল্প একটুখানি ভালোভাবে কষিয়ে নিয়ে আমি কিন্তু জল দিয়ে দেবো। আর খুব বেশি জল দেবো না, যেহেতু এটা কষা করবো তো সেইটু অল্প সামান্য জল দেবো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর খুব ভালোভাবে কষাতে হবে, প্রেশারের মধ্যে ভালোভাবে কষাবার পর কিন্তু তোমরা জলটা দেবে, তাহলেই দেখবে টেস্টটা খুব ভালো পাওয়া যায়। দেখো বন্ধুরা কত সুন্দর হচ্ছে, দেখো কত সুন্দরভাবে কষিয়েছি। এই যে দেখো তেলটা ছেড়ে ছেড়ে আসছে। এইরকম কিন্তু ক্যাপসিকাম দিয়ে চিকেন কষা দিয়ে রুটি খেতে দুর্দান্ত লাগবে। তোমরা রুটি পরোটা গরম ভাত সবেতেই খেতে পারো। বন্ধুরা দেখো খুব ভালোভাবে কিন্তু আমার চিকেনটা কষানো হয়ে গেছে। দেখো এবার আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি, খুবই সামান্য জল দিয়ে দেবো। দিয়ে 2খানা সিটি দিয়ে পড়ে গেলে তারপরে আমি কিন্তু এটা নামিয়ে আমি ক্যাপসিকামটা দেবো, দিয়ে আর একটা সিটি মেরে তারপর নামাবো। দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানোর ওপর কিন্তু সমস্ত রান্না কিন্তু নির্ভর করে। বন্ধুরা দেখো আমি কিন্তু চিকেনটার মধ্যে সামান্য অল্প একটু জল দিয়েছি, খুব বেশি জল দিইনি। দেখো খুব সামান্য জল দিয়েছি। এবার আমি কিন্তু ঢাকাটা দিয়ে দিচ্ছি, দিয়ে 2টো সিটি দিয়ে নামিয়ে নেবো। তারপরে কিন্তু আমি ঠান্ডা হলে আমি ক্যাপসিকামটা দিয়ে আর একটা সিটি দিয়ে নামাবো। দেখো আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি, 2খানা সিটি পড়ে গেলে আমি নামিয়ে নেবো। তারপর একটু ঠান্ডা হলে আমি ক্যাপসিকাম যেটা আছে এই যে দেখো এই ক্যাপসিকামটা দিয়ে দেবো, দিয়ে আর একটা সিটি পড়ে গেলে তারপর নামিয়ে তোমাদের দেখাবো। বন্ধুরা দেখো আমার 2খানা সিটি পড়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা হলে তারপর আমি ক্যাপসিকামটা দিয়ে আর একটা সিটি দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার 2খানা সিটি পড়ে গেছিলো, আমার কিন্তু গ্যাস এবার ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে। দেখো এই যে ঢাকাটা খুলে গেছে, দেখো ঠান্ডা হয়ে গিয়ে দেখো চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি কিন্তু ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে আমি আর একটা সিটি দিয়ে দেবো, দিয়ে তারপর আমি নামাবো কিন্তু। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে চিকেনটা। আমি আবার ঢাকাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আর একটা সিটি দিয়ে দেবো, দিয়ে তারপর নামাবো। দেখো আমি কিন্তু ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো। আর একটা সিটি পড়ে গেলে আমি নামিয়ে নেবো, নামিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো 3খানা সিটি পড়ে গেল, এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এবার দেখো আমি কিন্তু 3খানা সিটি পড়ে গেছে, এবার আমি কিন্তু নামিয়েছি। দেখো নামিয়ে নিয়েছি বন্ধুরা, এবার একটা বাটির মধ্যে নামিয়ে তোমাদের দেখাচ্ছি।
বন্ধুরা দেখো, আমার কিন্তু ক্যাপসিকাম দিয়ে চিকেন কষা নামানো হয়ে গেছে। আজকে কিন্তু আমি প্রেশার কুকারে করেছি। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো। প্রেশার কুকারের মধ্যে করেছি, খুবই তাড়াতাড়িও হয়ে গেছে আর খুবই সফট হবে কিন্তু এই চিকেনটা। খেতেও কিন্তু ভাত, রুটি, পরোটার সাথে দুর্দান্ত লাগবে। তোমাদের যদি আমার এই ক্যাপসিকাম দিয়ে চিকেন কষা রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।